সমাজের ভেতরে নতুন ফিতনা তৈরি হয়েছে, উগ্র হিন্দুত্ববাদী ইসকন। ইসকন একটা সংগঠন আছে হিন্দুদের, এরা হলো উগ্র। মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে দিনের পর দিন তাদের ইজ্জতকে লুণ্ঠন করে বেইজ্জতি করছে, বলেন নাউযুবিল্লাহ। সাম্প্রতিক সময় ঢাকা টঙ্গীর, গাজীপুরের টঙ্গীর একজন ইমাম, নাম হলো মুহিব্বুল্লাহ মিয়াজি, টিএনডি কলোনি মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফেজ মাওলানা, আল্লাহর এই বান্দা ইসকনের বিরুদ্ধে মুখ খোলার কারণে ইসকনের উগ্র হিন্দুত্ববাদী এই কিছু মানুষগুলি এই ইমাম সাহেবকে নিয়ে চলে যায়, খুঁজে পাওয়া যায় না। গুম করার পরে দীর্ঘ কয়েকদিন পরে সেই আপনার পঞ্চগড় ঠাকুরগাঁও ওই অঞ্চলে গিয়ে একদম শেষ প্রান্তে ভারতের বর্ডারের কাছাকাছি আল্লাহর বান্দার হাতে পায়ে শিকল লাগানো অবস্থায় তাকে পাওয়া গেছে। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অপরাধ একটাই, দিনের কথা বলে, ইসলামের কথা বলে। সম্মানিত ভাইরা আমার, ৯২% মুসলমানের দেশে ইসলামের কথা আমরা বলছি, বলবই ইনশাআল্লাহ। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহর এই জমিনে কোরআনের কথা চলবে, রাসূলের সুন্নাহর কথা চলবে। এই কথা বলতে গিয়ে যদি ইসকন বেশি বাধা প্রদান করে, আমরা এই চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে ঘোষণা দিচ্ছি, যারা ইসলামের বিরোধিতা করেছে তারা বাংলাদেশে থাকতে পারে নাই, হেলিকপ্টারে চড়ে পালিয়ে চলে গেছে, দুপুরে রান্না ভাতও খেতে পারেনি। সুতরাং ইসকন যদি বেশি বাড়াবাড়ি করে, ওদেরকেও বাংলার বুকে রাখা হবে না, হবে না, হবে না। এই কথাই রাজি আছেন যারা, দু হাত তুলে আল্লাহকে একবার দেখায় দেন তারা তারা। সম্মানিত ভাইয়ের আমার, আমি আবার স্পষ্ট করছি, ইসকন নামটা মনে রাখবেন। ইসকন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, মুসলমানদেরকে শেষ করার অপচেষ্টায় লিপ্ত আছে। এই মুসলমানরা ছিল, আছে, থাকবে, যিনি রাখবেন তিনি কে? তাহলে আমরা কি হাতে চুরি পরে বসে থাকবো? এই বড় ভাই, একজন পীর সাহেবের কাছে এক সাপ মুরিদ হয়েছে, গল্প ভালো করে বুঝবেন। সাপ গেছে, হুজুর কিছু সবক দেন, বলছে খবরদার কাউকে কামড় দিবে না, বলছে অসুবিধা নাই। এবার সাপ রাস্তা দিয়ে চলতে চলতে ক্লান্ত হয়ে মাঠে গিয়ে শুয়ে আছে। মাঠে কৃষক গেছে, যাওয়ার পরে আউড় পুয়াল অথবা মসুরি, খেসারি, বুট যেটাই হোক না কেন, কৃষক সব বোঝাগুলি এক জায়গায় সাজানোর পরে ওই রশি মনে করে সাপটা দিয়ে জড়িয়ে বেঁধেছে। কথা বুঝেন? বাড়িতে যখন নিয়ে এসেছে, নিয়ে আসার পরে রশি খুলে দিয়েছে, সাপ কোনো রকম মাজা ভাঙা সাপ, এরকম আঁকা বাঁকা হতে হতে আবার হুজুরের কাছে গিয়ে হাজির। মন খুব খারাপ, জিজ্ঞেস করে পীর সাহেব কি হয়েছে বাবা? তো বলছে হুজুর আপনার নসিহত শুনে তো আমার মাজা শেষ। কেন? আপনি বলেছেন কাউকে কামড় দেওয়া যাবে না। বলছে এক কৃষক এসে না বুঝেই রশি না পেয়ে আমাকে রশি বানিয়ে বুঝা বেঁধে নিয়ে গেছে। হুজুর আমার তো মাজা শেষ, আপনি অনুমতি দেন, আমি কি করব? বলছে কামড় দিতে নিষেধ করেছি, ফসফুস করতেও কি আমি নিষেধ করেছি? কি মারহাবা বলতে মন চায় না? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা নিশ্চুপ থাকবো না, মাঝে মধ্যে একটু ফসফুস করবো ইনশাআল্লাহ।